গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর আজকের ভিডিওটা আরম্ভ করছি, আমার গাছপালা কতগুলো আছে তোমাদের সাথে শেয়ার করিনি তো কোনোদিনও, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার গাছপালা থেকেই আজকে তোমাদের ভিডিওটা আরম্ভ করছি। আমার মেয়ে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই এই গাছপালাগুলোই, মানে আমাদের যে এই একটা বাথরুম আর পায়খানা করে ছাদ আছে না, সেইখানে সব গাছপালাগুলো তোলা হয়েছে। এইগুলো সব বাইরে ছিল, কিন্তু বাইরে থেকে এখন ছাদেতেই তোলা হয়েছে, কারণ বাইরে বাইরে তো মানে ঘর হবে ওই জন্য। আর এই দিক দিয়ে দেখো, আজকে তোমাদের সাথে আমার মেয়ে কি কি গাছপালা লাগিয়েছে। আমার ঠিক নয়, গাছগুলো আমার বললে ভুল হবে, এগুলো সব আমার মেয়ে এই গাছগুলোর পরিচর্যা করে। আমার মেয়ে এগুলো নিজের হাতে করে লাগিয়েছে, আমার মেয়ের গাছ এগুলো। আর ও খুব গাছপালা ভালোবাসে, জানো তো। আমিও খুব গাছপালা ভালোবাসি, কিন্তু আমার কাজের সুযোগের মানে কাজের চাপের জন্য আমি গাছপালার দিকে নজরই দিতে পারি না। আর দেখছি না, মেয়েটারও খুব গাছপালার দিকে নজর আছে, ওর খুব গাছপালার নেশা, জানো তো। এই যা যা গাছ দেখছো না, সব আমার মেয়ে নিজের হাতে গাছগুলো লাগিয়েছে। আর ও খুবই গাছপালা পছন্দ করে, ওই জন্য তোমাদের সাথে ও অনেক দিন থেকেই বলছিল, মা একদিন ভিডিও করব, গাছপালাগুলো শেয়ার করব। দিয়ে আমি বলছিলাম আজকে করবি কালকে করবি করে করে আজকে বললাম ঠিক আছে, তাহলে তুই আজকেই কর ভিডিও, আজকে গাছপালাগুলো শেয়ার কর। কত রকমের দেখছো গাছপালা, মানে হেতাই সেতাই থেকে নিয়ে এসে গাছপালা এখানে কত কিছু গাছপালা করেছে। চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
এই দিক দিয়ে তো তোমাদের দাদাভাই আজকে মৌরলা মাছ এনেছে আর ঘুসো চিংড়ি এনেছে। আজকে শাক ভাজবো আর মৌরলা মাছ আর ঘুসো চিংড়ি দিয়ে একটা ঝাল করব, 3 রকম করব। আর দেখো মৌরলা মাছ তো আমার ঝাল মানে ভাজা হয়ে গেছে, কারণ প্রথম কড়াতে না মাছটা ভেজে নিয়েছি। জানো প্রথম কড়াতে কেন ভেজে নিয়েছি? কারণ হচ্ছে প্রথম কড়াতে না ভাজলে না মাছগুলো না ভেঙে ভেঙে যায়, আমি দেখেছি। ওই জন্য প্রথম কড়াতে আগে মাছটা ভেজে নিচ্ছি, আগে মোরলা মাছটা ভেজে নিচ্ছি, তারপরে ঘুসো মাছটা ভাজবো, তারপরেতে হচ্ছে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এই ঘুসো মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে যেই রেসিপিটা বানাবো না, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি যেমন করে বানাই তোমরাও যদি এমন করে বানাও না, আঙুল চেটে খাবে, মানে এত সুন্দর এত টেস্টি খাবার। দেখো প্রথমেই তো আমি পেঁয়াজগুলোকে বাদামি বাদামি করে ভেজে নিয়েছি, এরপরে আমি আলু ঝিঙেটা দিয়ে দিচ্ছি, আলু ঝিঙে আর টমেটো। আর টমেটো না থাকলে কিছু করার নেই, এমনিও করা যাবে। আর দেখো এত সুন্দর করে আমি এখন মানে ওই ঝিঙে আলুর দিয়ে যে মাছের ঝাল করব না, ভালোটি করে ভেজে নিচ্ছি আলুটাকে আর ঝিঙেটাকে দিয়ে ভালোটি করে করে তারপরে আমি নুন হলুদ দিয়ে দেবো। দেখো নুনও তো দিয়ে দিলাম, আর এই দিক দিয়ে হলুদও দিয়ে দিয়েছি, হলুদ অল্প লঙ্কা গুঁড়ো যদি থাকে, আমি আজকে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি। আর আমি হচ্ছে ওই কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করছি। ভালোটি করে না অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, অনেকক্ষণ ধরে গুঁড়ি গুঁড়ি ভেজে নিতে হবে। দেখো ভাজাও আমার তো প্রায় কমপ্লিট। এরপরে আমি ভাজা তো হয়ে গেছে, এরপরে আমি জল ঢেলে দেবো, অল্প করেই জল ঢালবো, কারণ তরকারিটা তো মাখা মানে ওই চটচটে ঝালের মতনই করব, খুব একটা রস রাখবো নি। আর দেখো জল তো অল্প করেই দিয়ে দিয়েছি, আর এতে আর একটু মানে হলুদ দেবো, আর অল্প লঙ্কা গুঁড়ো দেবো, আর নুন দেবো, আর সর্ষে বাটা দিয়েছি, দেখছো তো সর্ষে বেটেছি। এটাই কিন্তু সর্ষে বাটা দিতেই হবে, নাহলে না তরকারিটা খেতে ভালো হবে না। দেখো আমার প্রায় মানে হয়েই গেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ছোট চিংড়ি মাছ বলবো নি, কুঁচো চিংড়ি মাছের রেসিপি। এদিক দিয়ে দেখো চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। আর এই মাছগুলো না অনেক দাম, জানো তো, এই মাছগুলো প্রায় না 60 টাকা করে শ। এই মাছগুলোর এখন অনেক দাম, বড় চিংড়ি মাছগুলো 40 টাকা করে শ, আর এইগুলো 60 টাকা করে শ। আমাদের তো এখানে পাওয়াই যায় না। তোমাদের দাদাভাই আজকে, আমি অনেক দিন থেকে খেতে চেয়েছিলাম যে দেখো অনেক দিন প্রায় 2 বছর 3 বছর এমন মাছ খাইনি, হচ্ছে এনে দেবে গা দিয়ে। আজকে হচ্ছে রবিবার, তো আজকে তো মানে রামনবমী বলে আজকে তো মাংস টাংস করিনি। ওই জন্য হচ্ছে ভাবলাম যে বললাম যে তাহলে হচ্ছে মাছ নিয়ে আসবে, বড় মাছ নিয়ে আসবে না, ওই যদি চুনো মাছ ভুসো মাছ আর চিংড়ি মাছ থাকে তেমন নিয়ে আসবে। দেখো আমার তো আলুগুলো গেলে দিয়েছি, আর দেখো পুরো রান্নাটা কমপ্লিট। আর দেখো তোমাদের সাথে তো মোরলা মাছের ঝালের রেসিপিটা শেয়ার করতে পারিনি, জানো তো, কারণ সেই সময় না আমার মায়ের ফোন এসেছিলো। ওই জন্য মায়ের সাথে কথা বলতে বলতেই এই শাক ভাজাটা আর মোরলা মাছের ঝালটা আমি রেসিপিটা তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করব, যখন আমাদের বাড়িতে আবার মোরলা মাছ আসবে, তখন তোমাদের সাথে মোরলা মাছের ভিডিওটা শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার তো দুপুরে রান্না বান্না দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী রান্না বান্না হয়েছে, আর এটা হচ্ছে সন্ধ্যের খাবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।